আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চোখে যা দেখি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি আপডেট নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গিয়েছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমি আপনাদের মতো একজন ভুক্তভোগী, আমি চাই প্রতিটা ভুক্তভোগী নতুন নতুন আপডেট যেগুলো পায় সেগুলো সবাই জানুক। এজন্য আমি আজকে এক ভাইয়ের মাধ্যমে কিছু আপডেট জানতে পারছি, সেগুলো আপনাদের শেয়ার করব। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যান। চলুন, যে ভাই আমাকে সুন্দর একটা আপডেট দিয়েছে তার মুখ থেকেই আগে ভয়েসটি শুনে আসি, তারপর আমি বিস্তারিত সে আলোচনা করব। আসসালামু আলাইকুম। আসলে আমি আপনাদের মাঝে আজকে একটা কথা শেয়ার করতে চাই, যেটা হচ্ছে যে আমরা যারা অনেক ভুক্তভোগী আছি, যারা 2023-এ নুলস্তাব পাইছি, অনেকে এখন পর্যন্ত জমা দিতে পারি নাই কে। তো আজকে আমি আপনাদের কাছে একটা নিউজ শেয়ার করতে চাইতেছি। সেটা হইতেছে গিয়া মানে আমার বাড়ির পাশেরই এক লোক, উনি 2023-এ ডিসেম্বরের ক্লিক ছিল ওনার এগ্রিকালচার। তো উনি নুলস্তা পাইছে পরবর্তীতে। নুলস্তা পাওয়ার পরে পরবর্তীতে উনি এটা বাংলাদেশে ভিএফএস সাবমিট করার ডেটও পাইছিল। ডেট পাইছিল, কিন্তু কোনো একটা কারণে, এটা কি কারণে আমি সঠিক জানি না, যে কোনো একটা কারণে ওনারা সেটা জমা দিতে পারে নাই। কি কারণে জমা দিতে পারে নাই, হয়তো অ্যাপয়েন্টমেন্টের কোনো ঝামেলা ছিল বা এই টাইপের কোনো ঝামেলা থাকার কারণে ওনারা জমা দিতে পারে নাই। তো পরবর্তীতে ওনার জমার ডেটটা মিস হয়ে যাওয়াতে ওনারা কোনো ফিলিটা জমা দিতে পারতেছিল না। আর ওনার মাধ্যম হচ্ছে ওনার বড় ভাই, যিনি হইতেছে গিয়া ইতালিতে থাকে। তো ওনার বড় ভাই করছে কি, ওই যখন কালো দেখতেছে সেটা জমা দিতে পারতেছে না, উনি আসলে দেখতেছে যে ডেট ওভার হয়ে যেতেছে। তো সেই জন্য উনি করছে কি, ওই নুলস্তারাটা রিইস্যু করে রাখছে। নুলস্তারা রিইস্যু করছে, রিইস্যু করার কারণে ওই নুলস্তার রিইস্যু ডেট সহ পাইছে 2025-এর জানুয়ারির 14 তারিখে এই নুলস্তাটা ওনারা পায়। তো পরবর্তীতে ওই চোদ্দ তারিখে নুলস্তারা পাওয়ার পরে ওনারা নতুন যে সিস্টেম, বিএফএস এর নতুন যে সিস্টেম আছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, যে ওয়েব ফর্মটা পূরণ করা, তো ওনারা হইতেছে গিয়ে সেই ওয়েব ফর্মের মাধ্যমে ওই 2023-এর রিইস্যু করা নুলস্তা সহ অ্যাপয়েন্টমেন্টটা পাইছে। ওনারা হইতেছে গিয়া জমা দিছে, যে এই মাসের 7 তারিখে জমা দিছে। ওনারা আজকে হচ্ছে ভিসা কালেক্ট করছে। তো আমার কথা হচ্ছে, যারা এখন পর্যন্ত 2023-এর আছেন, যারা জমা দিতে পারতেছেন না বা জমা দেওয়ার কোনো সুযোগ পাইতেছেন না, তারা আসলে নুলস্তা রিইস্যু করে এইভাবে ওয়েব ফর্মের মাধ্যমে হচ্ছে এটা জমা দিতে পারেন। আপনি ভাই সুন্দর করে একটা ভিডিও বানান, ভিডিওতে সবাই এই সম্পূর্ণ ডিটেলসটা একটু বুঝিয়ে দেন, যাতে উপকার হয় মানুষের। আমি তাকে প্রশ্ন করছিলাম, সত্যিই কি যারা আমরা 22 সাল থেকে এখন পর্যন্ত আমরা অপেক্ষাধীন আছি, যে তারা কি আমরা আবার আমাদের নোটসটা, আমাদের যে মাধ্যম আছে তার মাধ্যমে কি আমরা এটাকে রিইস্যু করতে পারবো, এটা কি সঠিক কিনা? সে বলছে যে সেও কিন্তু আমাদের মানে 22 সালের কোটা 23 সালে সেপ্টেম্বরে জমা দিয়েছে। আমরা সেই প্রায় দীর্ঘ দিবস যাবৎ একসাথে আছি, আমরা বিভিন্ন আদান প্রদান দিয়ে, আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে, সেই মেসেঞ্জার গ্রুপ থেকে তাদের পরিচয়, এবং বিরোধী সময় যত আন্দোলন মানববন্ধন হয়েছে সে কিন্তু নিজে অ্যাটেন্ড ছিল। তো যাই হোক, সে একজন পক্ষে ভুক্তভোগী, তো সে তার খুব কাছের একজনের, সে নিজেই কি সব কিছু করেছে, সে কম্পিউটার ভালো বুঝে দেখে যে ইতালি থাকে, সেই ওর মাধ্যমে ওই পোর্টালের আবেদন করা থেকে শুরু বিভিন্ন কিছু দেশের যে প্রসেস করা দরকার এই বর্তমানে, এবং উনি আজকে ভিসা পেয়েছে। আজকে উনি ভিসা পেয়েছে, ভিসা পাওয়ার পরে আমাকে এই আপডেটগুলো দিয়েছে আমাদের এই শরীফ ভাই। ওনার নাম বলে ফেললাম, আবার এটাকে নিয়ে বিতর্ক সৃষ্টি করেন না। তো এই শরীফ ভাই আজকে ভিসা পাওয়ার পরে আমাকে জানিয়েছে, ভাই এই প্রসেসে এই করলে আবার ভিসা পাওয়া যায়। আমি তাকে প্রশ্ন করছি যে সত্যি কি ইস্যু করা যায়, সেই উত্তর কি বলছে শুনেন আপনারা। হ্যাঁ, রিইস্যু করা পসিবল, বলতে রিইস্যু পসিবল, একদম ইজি ব্যাপার। আমি তার সাথে কথা বলছি, যার যে হইতেছে গিয়া রিইস্যু তার করে দিয়েছে, বুঝছেন। আমি কারণ তার মাধ্যম হইতেছে গিয়া তার ভাই, আমি তার সাথে সরাসরি কথা বলছি সম্পূর্ণ এই ডিটেলসটা নিয়ে। তো উনি আমার বলতেছে যে মালিকের হিস্ট্রি রেডি থাকলে মালিক চাইলে বা উকিল চাইলে এটা রিইস্যু করতে পারে, হয়তো রিইস্যু অ্যাপ্লাই করার সময় হয়তো কিছু এক্সট্রা ডকুমেন্ট চাইতে পারে, এই আর কি। হয়তো কয়েকদিন সময় নিব, সময় পর অটোমেটিক স্পিডে দিতে নতুন করে রিইস্যু হয়ে এসে করবো, বাস এইটুকুই। কত সুন্দর ইজি ভাবে বুঝাই দিল, অথচ আমি আমার মাধ্যমে ভাই বুঝাইতে পারলাম না, মাধ্যম করতেছে যে এটা পসিবল না, হ্যান্ড। যাক, অনেক মাধ্যমে এই ধরনের বলবে যারা একটু অলস টাইপের মাধ্যম, বা যারা এইসব কিছু বুঝে না, বা তারা বুঝলেও এটা মানে কোনো কিছু করার চেষ্টা করবে না, এই ধরনের মানুষ আসলে সব জায়গায় আছে। যাই হোক, পরের আমরা বয়সটা শুনি উনি কি বলতে চাইছেন। আচ্ছা, আমি তাকে প্রশ্ন করছিলাম যে এই যে রিইস্যু করছে, এই রিইস্যু করতে কোনো টাকা পয়সা লাগছে কিনা, সেই বিষয়ে আপনাদের মানে সেই বিষয়ে কি বলছে ওই ব্যক্তি, যিনি ডিটেলটা আছেন বা যে আজকে বিচার পেয়েছে, সেই ব্যক্তি কোনো কিছু জানিয়েছে কিনা। তো সে আমাকে জানাইলো, না ইউসুফ ভাই, তাদের কোনো কিছু টাকা পয়সা লাগে না। আর সে আমার যেমনি বললো
যে এটা আসলে খুব ইজি ব্যাপার, এটা আসলে তেমন ভাবে কোনো কিছু না। যদি মালিক অরিজিনাল থাকে, সবকিছু অরিজিনাল থাকে, আমার বলতেছে যদি নুরুল হাসান অরিজিনাল থাকে তাহলে এটা খুব ইজি একটা বিষয়। এখানে ওই তেমন কোনো কিছু করা লাগে না। যদি রিইস্যু করে, রিইস্যু করার ক্ষেত্রে কিছু ডকুমেন্ট লাগে, ওই ডকুমেন্টগুলো আসলে দিয়ে দিতে হয়, এছাড়া আর কোনো কিছুই না। দেখ আপনারা ক্লিয়ার হয়েছেন, আসলে রিইস্যু করতে কোনো টাকা লাগে না। রিইস্যু করার সময় কিছু ডকুমেন্ট যদি চায়, যদি ওই যেখানে রিইস্যু করতে হয় সেই সংস্থা বা সেই অফিস যদি মনে করে যে মালিকের কোনো ডকুমেন্ট মিসিং আছে বা দরকার আছে, সেই ডকুমেন্টগুলো দিলেই রিইস্যু হয়ে যায়। এতে কোনো বড় ধরনের ঝামেলা করতে হয় না। আর আমি তাকে বলেছি যে আসলে সঠিক যেটা সত্য যেটা সেটা বলার জন্য, যে টাকা লাগছে কি লাগে নাই, কারণ যদি টাকা না লাগে তাহলে সেটা আমি সবাইকে সেটাই বলবো, সত্যটাই বলবো, যেমন আমি এটা বলছিলাম ওকে। টাকাটা লাগে না সেটা ভিডিওতে বলবো আমি, যে এই ক্ষেত্রে কারণ এখন লাগবে না, লাগবে হচ্ছে সদিচ্ছা, দালাল বা মালিক সদিচ্ছা লাগবে। যদি তারা চেষ্টা করে আপনাকে হেল্প করতে পারে এবং তারা নিজেরাও মুক্ত হতে পারে। আপনারা আশা করি বয়েজে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন। তারপর আমি একটু 2 মিনিটের মধ্যে একটু বিশ্লেষণ করে আপনাদেরকে জানাই। 1/2023 সালে তার নুলস্তা ওঠে, তার ডিসেম্বর আবেদন ছিল 2023 সালের, এবং সে 24 সালে সে নুলস্তা পায়। পাওয়ার পর সে অ্যাপয়েন্টমেন্টও পায় জমা দেওয়ার জন্য সিলেটে, কিন্তু সে কোনো একটা কারণে বিএফএস বন্ধ অথবা কোনো একটা কারণে, সেই কারণটাকে এটা ক্লিয়ার হতে পারি নাই। যাক, সামাহাও সে ওইটা মানে নুলস্তা জমা দিতে পারে নাই। এর ফলে হয় কি, পরবর্তীতে আবার অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিল না বা অ্যাপয়েন্টমেন্ট মেল করে রাখছে, সে স্লটটি এখনও বিএফএস থেকে পায়নি। এরপর তার যে মাধ্যম, তার আপন ভাই, সে বুদ্ধি করে কী করলো, মালিকের মাধ্যমে বা উকিলের মাধ্যমে তার যে নুলস্তা আছে সেটাকে আবার রিইস্যু করছে, এবং রিইস্যু করতে কিছু ডকুমেন্ট চাইছে, সেই ডকুমেন্টগুলো দিয়েছে তাৎক্ষণিক, তার সাথে সাথে রিইস্যু ডেট একটা দিয়ে দিয়েছে। আমি চেষ্টা করব যে ডকুমেন্টটি মানে ডেটটি, যে কবে তার নুলস্তা উঠেছে এবং কবে রিইস্যু হয়েছে, সেটা আমার এই স্ক্রিনে দিয়ে দিতে আপনাদের সুবিধার্থে বোঝার জন্য। তো সেই ইস্যু কিন্তু নুলস্তা দিয়ে তারা যে নতুন যে সিস্টেম আছে 22শে অক্টোবর, আমরা সকলেই জানি 22শে অক্টোবর আগে যারা আছে তারা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, মেল করতে হবে, এবং যে 22শে অক্টোবর পরে যারা আছে এখন অবধি, মানে 2025 সালে অবধি, তাদেরকেই করতে হবে। নতুন একটা ওয়েব সিস্টেম করে দিয়েছে, সেই ওয়েব সিস্টেমের মাধ্যমেই আপনার নুলস্তা আবেদন করতে হবে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য। এবং উনি এই মাসে 8 তারিখে উনি জমা দেয় অ্যাপয়েন্টমেন্ট পেয়ে, আজকে উনি 17 তারিখে উনি আলহামদুলিল্লাহ ভিসা পেয়ে গেছে। তার মানে দেখেন ওনার মাধ্যম যে তার সদুপায় ছিল, তারা ভাই বা যেই হোক, এক কথা হচ্ছে ভাই হোক যেই হোক, আমাদের অনেকে মানে ভাই, মামা, খালু, চাচা, বোন, দুলাভাই, এই ধরনের অনেকে কিন্তু আমাদের কাগজ দিয়েছে, কিন্তু সদিচ্ছাটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওই ভাইয়ের সদিচ্ছা ছিল তার ভাইকে নেওয়ার, সেই সদিচ্ছাতেই সে আবার উকিলের মাধ্যমে রিইস্যু করে নুলস্তা বাংলাদেশে পাঠানোর পরে দিয়ে তারা নতুন সিস্টেমে জমা দিয়ে তারা ভিসা পেয়ে গেছে। আপনারা আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। আপনাদের যে মাধ্যমগুলো আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে যেহেতু যারা অ্যাপয়েন্টমেন্ট পাননি এখন পর্যন্ত, তারা যদি চেষ্টা করে যে নুলস্তা আবার রিইস্যু করে, বর্তমান সময়ে রিইস্যু করে 2022 সালের পরে ডেট পায়, তাহলে কিন্তু সেই ওয়েব পোর্টালের মাধ্যমে তিনি আবার জমা দিতে পারবেন এবং ভিসা পেতে সুবিধা হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের উপকারে আসছে, এবং আপনারা চেষ্টা করেন। আমিও আমার যে মাধ্যমে তাকে আমি অলরেডি মেসেজ পাঠাইছি এবং কিছু ডকুমেন্ট পাঠাইছি, তো দেখি তারা আমার জন্য কিছু করে কি না, চেষ্টা করতে কি। আর আমরা সকলেই জানি 26 তারিখে আমাদের সম্পূর্ণ সকল ভুক্তভোগীদের একটি কর্মসূচি আছে, সেখানে আমরা চেষ্টা করব দলে বলে যোগদান করে সেটাকে বাস্তবায়ন করতে। আর এর মাঝখান দিয়ে অন্য যদি কোনো ওয়ে থাকে আমরা চেষ্টা করে থাকি, যদি কোনো ওয়েতে আমরা যদি এই মানে জেলখানা থেকে, এই আয়নাগর থেকে, এই বিএফএস বা ইতালি অ্যাম্বাসি বর্তমানে আমাদেরকে আয়নাগরে বন্দি করে রেখেছে, না পারতেছে আমরা আলো বাতাস নিতে, না পারতেছি আমরা সুন্দরভাবে ঘুমাইতে। তো এই আয়নাগর থেকে কীভাবে মুক্তি পেতে পারি সেটা প্রত্যেকে চেষ্টা করেন, প্রত্যেকের জায়গা থেকে যে যেভাবে পারেন এখান থেকে মুক্তি নিয়ে নেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।